হ্যালো বন্ধুরা, আমি তৈশী উইথ পার্থ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কিন্তু আরেকটা সুন্দর ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কি নিয়ে। তো আজকের ব্লগটা শাড়ি নিয়ে। প্রথমে শাড়ি নিয়ে কিছু কথা আমি বলবো যে মেয়েরা কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, আর সব থেকে বেশি ভালোবাসে নিজের থেকেও মার শাড়ি পরতে। কি তাই না? আমি কি কিছু ভুল বলছি? দেখবো আমরা কিন্তু ছোটবেলায় নিজে শাড়ি কিনবো বললে পরবো, নিজে শাড়ি কিনে পরবো, এইটা কিন্তু আসে না। মার কোন শাড়িটা পরলে আমাকে বেশি ভালো লাগবে, আমরা কিন্তু সেই রকম শাড়িটাই আলমারি থেকে খুঁজে বের করি, আর মানে ওই শাড়িটা পরতেই বেশি ভালোবাসি। মা শাড়ি পরবো এটাই থাকে। আর আমার তো এখনো পর্যন্ত মনে হয় যে মার কোন শাড়িটা বেশি সুন্দর আমি আমার কাছে নিয়ে এসে রেখে দিই, ওটাই নেক্সট কোন প্রোগ্রাম থাকবে পরবো, এটাই আমার ধারণা। মানে ভালোও লাগে এই ব্যাপারটা ভীষণ। তো আমি মার শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। আমার মতন তোমরাও সবাই যে মার শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালোবাসো। নিজে কিনে শাড়ি পরার থেকে ওটা একটা আলাদাই মজা। নিজে কেনা হয়ে গেল তো হয়েই গেল। তো আজকের টপিকটাও আমার শাড়ি নিয়ে। তো আমার কাছে কিছু শাড়ি আছে যেগুলো আমার কাছে খুবই মানে কাছে। শুধু আমার মার শাড়ি নয়, আমার নিজেরও শাড়ি। তো ভাবলাম আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি কিছু শাড়ি তোমাদের দেখাবো আজকের এই ব্লগটাতে। চলো শুরু করছি। প্রথমেই শুরু করবো, যেহেতু বললাম আমি যে মার শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। তো মার একটা খুবই স্পেশাল একটা শাড়ি আছে যেটা এখন আমার কাছেই আছে। তো ভাবলাম সেই শাড়িটা দিয়েই শুরু করব, তোমাদেরকে দেখাই। দাঁড়াও, এই দেখো, একদম মেরুন কালারের ওপর একদম গোল্ডেন পার। কি সুন্দর তাই না? শাড়িটা কি অসাধারণ। মার এই শাড়িটা আমার ছোটবেলা থেকেই ভীষণ পছন্দের। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি মহেশ্বরী সিল্ক বলতে পারো, কিন্তু এটা একদম পুরোপুরি পিওর সিল্কের উপরে, পিওর সিল্কের উপরে মেরুন কালার আর গোল্ডেন পার। পুরো শাড়িটাই এরকম এক কালারে আর গোল্ডেন পার, তাই পুরোটা খুলে দেখালাম না। মার এই শাড়িটা আমার খুব ভালো লাগে, তাই এই শাড়িটা এখন আমার কাছেই আছে, আমি নিজে এনে রেখে দিয়েছি, আমি পরবো। অবশ্যই এই শাড়িটা আমি নিজে এখন পর্যন্ত একদিনও পরিনি, কিন্তু ইচ্ছা আছে যে সামনেই কোনো অকেশন থাকলে পরবো। অনেকদিন ধরে এনে রেখেছি কিন্তু তাও পরা হয়ে উঠছে না। এই দেখো একটা শাড়ি। তো আমার থেকেও বেশি আমার শাড়ি পরতে ভালোবাসে নাইনি। ওকে তো তোমরা জানোই, তিয়াশাকে, ওর যে বিয়ে হলো, তো ও ভীষণ শাড়ি পরতে ভালোবাসে। ওর কাছে তো তোমার মানে কখনো যদি সময় পাই তো ওরও শাড়ি কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো, বলবে তোমরা। দেখো এই একটা শাড়ি, এটা হচ্ছে অর্গানজা, এটা একদম জাম কালারের পুরোপুরি। আর এই দেখো পাটটা এরকম পুরো এমব্রয়ডারি করা আছে। এক কালারের শাড়িটা অসাধারণ দেখতে। এই শাড়িটা আমাকে তিয়াশা দিয়েছে। কি সুন্দর না? তো আর প্রতিটা মেয়ের কাছে বিয়ে হয়ে যাওয়া মানেই কিন্তু বিয়ের শাড়িটা খুব স্পেশাল থাকে, বিয়ের বেনারসি যেটা বলে। তো ভাবলাম যে বিয়ের বেনারসিটাও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখাবো আরেকটা মার শাড়ি তোমাদের দেখাবো। যেহেতু মানে ব্যাগটা খুললাম, এই শাড়িটাও প্রথমেই আসলো, তো এই শাড়িটাই আগে তোমাদের দেখাই। এই শাড়িটা একদম গোল্ডেন কালারের আর লাল রঙের পাড়। পুরো শাড়িটা এরকম গোল্ডেন, আর এই পাড়টা বুঝতে পারছো? এই শাড়িটা মা আমার বিয়েতে পরেছিল, মানে যখন জামাই বরণ করে সেই সময় পরেছিল। তো এখন আমার ভীষণ পছন্দ বলে এই শাড়িটা এখন আপাতত আমার কাছে আছে। আমি কিন্তু এখনো পরিনি, জানি না কবে পরবো। এত শাড়ি, কিন্তু আমার ভীষণ ভালো লাগে শাড়ি পরতে। খুব একটা বেশি পরি না, কম পরি, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে যে আমার আলমারিতে অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকবে। এই জন্যই মার ভালো ভালো শাড়িগুলো এখন আমার কাছে আছে, আর আমি আমার আলমারিতে রেখে দিচ্ছি। তো ভাবলাম আলমারিতে শুধু রেখে দিলে হবে না, সেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। এরপর দেখাবো তোমাদের আমার বিয়ের বেনারসিটা।
এটা প্রচন্ড ভারী। দাঁড়াও, দেখতে পাচ্ছ এই শাড়িটা? এইটা আমার বিয়ের শাড়ি। প্রতিটা মেয়ের কাছে কিন্তু এই বিয়ের শাড়ি কিন্তু ভীষণ স্পেশাল হয়, কি তাই না? পুরো শাড়িটা এরকম কাজ করা, আর বর্ডারটা এরকম, মানে পাটটা এরকম, আর আঁচলটাও দেখাচ্ছি তোমাদেরকে। ওই বিয়ের এক রাত্রেই শুধু পরেছিলাম, না 2বার পরেছি শাড়িটা। পরের দিন যখন শ্বশুর বাড়িতে আসতে মানে আসার নিয়ম থাকে, সেই সময়তেও পরতে হয়। আর এইটা দেখো আঁচলটা প্রচন্ড ভারী, তো এই জন্য আমি আর দ্বিতীয়বার পরার কথা এখনো ভাবিনি। ওই বিয়ের সময় যা পরা হয়েছে, পরে যে এই যে ভাঁজ করে রেখে দিয়েছি, মাঝে মধ্যে উল্টে পাল্টে দেখি ঠিক আছে তো আমার এই শাড়িটা। এই হচ্ছে আমার বিয়ের শাড়ি। জানি না নেক্সট কবে আবার পরবো এই শাড়িটা। খুব ইচ্ছা হয় মাঝে মধ্যে পরতে, কিন্তু সাহস আর হয় না। এত ভারী শাড়ি তো ম্যানেজ করা খুব অসুবিধা। আজকাল সবাই হালকা হালকা পাতলা পাতলা শাড়ি পরতেই ভীষণ ভালোবাসে, তাই আর এটা আর পরা হয়ে ওঠে না। এটা হচ্ছে পাড়, এটা বডিটা, আর আঁচলটা তোমাদের দেখালাম। এরপরেই দেখাবো আরেকটা বেনারসি, যেটা আমার রিসেপশনের, যেটা আমাকে মানে পার্থদের বাড়ি থেকে দিয়েছিল। এটাও কিন্তু আমি নিজে পছন্দ করেই কিনেছি। এটা একদম জাম কালারের। এটা অবশ্যই আমি 2বার পরেছি, 2-3বার পরেছি এই শাড়িটা। আমি একবার আমার রিসেপশনে পরেছি, মানে রিসেন্ট তো আমার কাকা তো বোনের বিয়েতে পরেছিলাম এই শাড়িটা। তোমরা দেখিয়েছো ব্লগে, এই শাড়িটা আমার ব্লগে তোমরা দেখেছো। তো আর নিজের রিসেপশনে পরেছি, কাকা তো বোনের বিয়েতে পরেছি, আর একটা আমার মানে পার্থর এক দাদার বিয়েতেও আমি এই শাড়িটা পরেছিলাম। তো এই শাড়িটা অবশ্যই আমি 3বার পরেছি। খুবই ভারী, কিন্তু তাও পরেছি। এটা তোমাদেরকে কাছের থেকে নিয়ে দেখাই। এই শাড়িটা পাটলি পাল্লু। তো পাটলি পাল্লু বলতে তোমার বডিটা এরকম, বডির পাটটা এরকম, আর হচ্ছে এটা হচ্ছে কুচিটা একরকম, আঁচল হচ্ছে না, এটা আঁচল না, না এটা আঁচলই, এটা আঁচল। এটা হচ্ছে আঁচলটা, আর কুচির জায়গাটা আবার একটু অন্যরকম, আর কুচির জায়গাটা এরকম জাম কালারের উপর সিলভার কালারের কাজ। এই শাড়িটা আমার খুব ভালো লাগে। বিয়ের শাড়ি বলে কথা, কি বলো তাই না? আমার এই শাড়িটা ভীষণ পছন্দের। কালারটা এত মিষ্টি, ভীষণ ভালো লাগে। শাড়ি যেমন ভালোবাসি, আমি কিন্তু কফি খেতেও ভীষণ ভালোবাসি। তো আজকে যখন শুট করতে বসছি, তখন কফিটা নিয়েও বসছিলাম। খুব যে একটা বেশি কালেকশন শাড়ির আমার, সেটা বলবো না, কারণ আমার থেকেও অনেকের আরো অনেক বেশি বেশি শাড়ি আছে। তো যেটুকুনি আছে সেটুকুনি তোমাদের সাথে দেখাচ্ছি, তা আবার স্পেশাল ছিল। এইটা একটা বড়দের শাড়ি। এটা আমি মাকে বেশিরভাগই মানে বরণ করার সময় পরেছি। এই শাড়িটা আমি আগের বছর পরেছিলাম। পুরোপুরি সিঁদুরও পুরো এখনো বের করে দেখছি। ওই সময় তো আমি সেই মানে পরে এসে ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি, কিন্তু এখন দেখছি যে পুরো শাড়িটার মধ্যে যে কত জায়গায় সিঁদুর লেগেছে। হ্যাঁ, এই শাড়িটার একটা কাহিনী আছে। মানে এই বড়দের শাড়িটা আমাকে মা দিচ্ছে। অ্যাকচুয়ালি মানে আমার তো স্বাদ হয়নি, মানে সেই সময় মানে মানে ওষুধ ছিল যেহেতু, তো আমার স্বাদ হয়নি। কিন্তু আমার মা আগেই শাড়িটা কিনে রেখেছিল, ভেবেছিল যখন আমার মানে স্বাদ হবে মা আমাকে নাকি শাড়িটা দেবে, কিন্তু সেটা আর হয়নি। কিন্তু আমি একদিন মানে এই শাড়িটা পরে বাড়িতে ফটোশুট করেছিলাম, কিছু ফটো আমি ফেসবুকে আপলোড করেছিলাম, কিন্তু আর কি সেইভাবে। তো আমি এই শাড়িটাকে মা যখন মানে দুর্গাপূজায় মাকে বরণ করার সময় সিঁদুর যখন দেওয়া হয়, ওই সময় আমি 2বার এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমার কাছে খুব স্পেশাল।
হলুদ রঙের শাড়ি, হলুদ আর রানী কালারের। এই শাড়িটা কি নাম আমি ঠিক বলতে পারবো না। এই হলুদ কালার, পুরো শাড়িটাই হলুদ কালার আর রানী সবুজ গোল্ডেন দিয়ে এইটার পাটটা। এই শাড়িটারও একটা কাহিনী আছে, এই জন্যই আমার কাছে খুব স্পেশাল। এই শাড়িটা আমার মানে পাটিপত্র, আমার পাটিপত্র তো যখন হয়, তো বাবা একদিন আগে শাড়িটা আমাকে মানে নিজে পছন্দ করে নিয়ে এসে দিয়েছিল। আমি নিজেও কিন্তু দোকানে যাইনি, বাবার পছন্দ করা এই শাড়িটা তো আমাকে মানে বাবাই নিয়ে এসে দেয়। একদিনেই আমি মানে একদিনের আগে মানে একদিন মাঝখানে একদিন সময় ছিল, তো আমি টেলারের থেকে ব্লাউজও কিন্তু বানিয়ে নিয়ে এসেছিলাম। মানে আমার টেলার কাকু এত ভালো, মানে আমি যেহেতু অনেকদিন আগের থেকে বানাই কাকুর কাছে শাড়ি, তো ওই একদিনই আমাকে ব্লাউজ বানিয়ে রাত্রে দিয়ে গেছিল, আমি পরের দিন অনুষ্ঠানে পরেছিলাম। ওই বাবা যেহেতু ওইভাবে সারপ্রাইজলি এনে দিচ্ছিল শাড়িটা, এই জন্য আমার কাছে এই শাড়িটা খুবই ফেভারিট। খুব কম পরছি এই শাড়িটা, আমি 2 দিন পরেছি, তো এই শাড়িটা আমার কাছে খুব স্পেশাল। এবার দেখাই তোমাদেরকে, রিসেন্ট পরেছি, তোমরা আমার ব্লগেও এই শাড়িটা দেখেছো, ভালো করে দেখেছো। এটা একটা মেরুন কালারের অর্গানজা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই কালারের একটা অর্গানজা কিনবো, তো কোনো অকেশন ছাড়া দেখবে এইসব ভালো ভালো শাড়ি তো আর কেনা হয় না। অকেশন দ্বারা পূজার পারপাসেও এইসব শাড়ি পরা যায় না, যদি নিজেদের বাড়িতে কোনো অকেশন থাকে খুব ক্লোজ রিলেটিভে তাহলেই পরা হয়। তো একদম মেরুন কালারে, আর দেখেইছো তোমরা বর্ডারটা কিরকম, আঁচলটা কিরকম। এই শাড়িটা তোমরা, এই শাড়িটা আমার খুব ফেভারিট। তো বিয়ের শাড়ি তো তোমাদের দেখালামই। এটা হচ্ছে আমার, এইটাও আমার, তোমরা আমার মানে ব্লগে দেখেছো রিসেন্টলি, আমি ফটো আপলোড করেছিলাম, ইউটিউবেও দিয়েছি, তোমরা দেখেছো, খুলিয়েও মানে পরেই দেখেছো আমাকে। এটা হচ্ছে একদম কচি কলা পাতা, তার সাথে এই যে একদম রানী কালারের, এই দেখো একদম রানী কালারের আঁচল, আর পাটটা গোল্ডেন কালারের। একদম রানী মানে কচি কলা পাতা, গোল্ডেন কালারের পাড়, রানী কালারের বর্ডার পাড়ের মধ্যে, আর হচ্ছে একদম আঁচলটা একদম রানী কালার। এত সুন্দর এই শাড়িটা, এটা আমার অষ্টমঙ্গলাতে দিয়েছিল মা আমাকে। এই শাড়িটা আমার কাছে খুব খুব স্পেশাল। এবার দেখাবো তোমাদেরকে একটা মসলিন ঢাকাই। মসলিন ঢাকাই, ঢাকাই কিন্তু আমরা বাঙালিরা সবাই কম বেশি, বাঙালি কেন সকলেই মানে ঢাকাই জামদানিটা খুবই পছন্দ করো কি মানে। আর এরকম একটা লাল রঙের টুকটুকে মানে জামদানি সবার আলমারিতেই আছে। আর এটা আমার অ্যাকচুয়ালি ফুলসজ্জার শাড়ি, তো এটা আমার কাছে খুব স্পেশাল। যেগুলো আমার কাছে খুব স্পেশাল সেই সব শাড়িগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই একটা মসলিন জামদানি। আর এই শাড়িটা এখনো নতুন, আমি এখনো পরিনি শাড়িটা। এই শাড়িটা আমাকে পার্থ মানে তিয়াশার বিয়েতে এই শাড়িটা আমাকে কিনে দিচ্ছে। এটা একটা মানে হলুদ কালারের টিস্যু শাড়ি, টিস্যু সিল্ক যেগুলো হয়, টিস্যু সিল্ক হলুদ কালারের। আর এটার মানে বর্ডারটা, পাটটা হচ্ছে তোমার লাল রাগার, মানে পাটটা লাল কালারের বর্ডারটা, আর হলুদ কালারের শাড়িটা। হলুদ আর লাল শাড়ি তো মানে কতটা সুন্দর হয় তোমরা জানো। এই শাড়িটা এখনো মানে পরিনি আমি, আর এটার ব্লাউজ পিসও আমার কাটা হয়নি, পুরো নতুন শাড়ি। এত শাড়ি যে দেখো শাড়িটা, এইটা হচ্ছে ব্লাউজ পিস, এটা আঁচল। কেমন বলো তোমরা এই শাড়িটা, কি সুন্দর না? এই শাড়িটা আমাকে পার্থ মানে সারপ্রাইজ দিচ্ছে কিনে, হঠাৎ করেই ও দোকানে নিয়ে গিয়ে কিনে দিয়েছিল শাড়িটা, এই জন্য আমার কাছে খুব স্পেশাল। না ও অনেক কিছুই আমাকে বেশ মানে এইভাবে সারপ্রাইজ দিয়ে কিনে দেয়, সবকিছুই স্পেশাল হয়। যেহেতু আজকে শাড়ি দেখাচ্ছি, তো এই শাড়িটাও পার্টিকুলারলি আমাকে একদম মানে আমি জানতামই না যে আমাকে আজকে শাড়ি কিনে দেবে, এরকম একটা ব্যাপার ছিল। তাই এই জন্য এই শাড়িটা আমার কাছে খুব স্পেশাল। আর যেহেতু আমার খুব পছন্দ হয়েছে, আর হলুদ রঙটা সত্যি কথা বলতে আমার ফেভারিট বলা যায়, লালের থেকেও বেশি আমি হলুদ কালারটা বেশি পছন্দ করি, তো এই যে আমার ভীষণ ফেভারিট। তো এই ছিল আমার শাড়ি, মুসলিম জামদানি,
বেনারসি, এই এই শাড়িটা, এই হচ্ছে আমার শাড়ির কালেকশন। হ্যাঁ, এই কটাই বলতে পারো, খুব একটা বেশি শাড়ি আমার কাছে নেই। আরো আছে যেগুলো স্পেশাল, তোমাদের সেগুলোই দেখালাম। তো তোমাদের কিরকম কিরকম শাড়ি আছে আলমারিতে তোমরা আমার সাথে শেয়ার করো, আর আমার শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই ব্লগটাও তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার আজকের ব্লগে শুধুমাত্র আমার এই শাড়িগুলোই তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ব্যাস, আমিও শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টাটা।